فلما جاء أمرنا جعلنا عاليها سافلها وأمطرنا عليها حجارة من سجيل منضود مسومة عند ربك وما هي من الظالمين ببعيد وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। অবশেষে এই কারি সাহেবের খোঁজ পেলাম, যার তেলাওয়াতের মাধ্যমে গোটা বাংলাদেশের মানুষের হৃদয় তিনি জয় করে নিয়েছেন। এতটা সুন্দর, এতটা আবেগ নিয়ে তিনি রমজানের তারাবিতে কোরআন তেলাওয়াত করলেন যে অডিও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরোদমে ভাইরাল হয়েছে। প্রিয় দর্শক, টঙ্গী দারুল মাদ্রাসায় হেফজুল কোরআন বিভাগে তিনি সহকারী প্রধান শিক্ষক হিসাবে আছেন এবং মাদ্রাসা মসজিদের ইমামের দায়িত্বে আছেন। তিনি এবছর সেখানেই তিনি তারাবির নামাজ আদায় করেছেন, এবছর সেখানেই তিনি তারাবিতে ইমামতির দায়িত্বে ছিলেন। প্রিয় দর্শক, ওনার এই কেরাত, ওনার এই পড়াটাকে নিয়ে অনেক বিভ্রান্তি করছেন। ফেসবুকে অন্য একজন নামের সাথে বলে দিয়েছেন যে ওনার কেরাতিটা আসলে সেটা হচ্ছে ভুয়া। ওনার সাথে আমি কথা বলেছি, ওনার নাম হচ্ছে মোহাম্মদ সায়েম, ময়মনসিংহ ভালুকা সদরেই ওনার বাড়ি। প্রিয় দর্শক, উনি টঙ্গী দারুল মাদ্রাসায় লেখাপড়া করেছেন এবং সেখানেই উনি আছেন এবং মাসুদুল করিম প্রিন্সিপাল সাহেবের তত্ত্বাবধানে ওনাকে মুরব্বী মেনে সেখানে এখন বর্তমানে আছেন। প্রিয় ওনার একটু তেলাওয়াত ভিডিওর শেষে আপনাদেরকে তুলে ধরবো, এটা আরেকটা তেলাওয়াত। এর আগে আপনাদের কাছে তুলে ধরতে চাই, উনি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ বেফাক বোর্ড কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় হেফজুল কোরআন পরীক্ষায় সারা বাংলাদেশে প্রথম স্থান অধিকার লাভ করেছিল। ময়মনসিংহ ভালুকা সদরে ভালুকা পৌরসভা ৩ নং ওয়ার্ড চাপরবাড়ি মহল্লায় ওনার বাড়ি। প্রিয় দর্শক, এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট করতে চাই, অনেকে ওনাকে ফোন করছেন, মেসেজ দিচ্ছেন, তেলাওয়াত চাচ্ছেন। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা এই ভিডিওটা দেখছেন একটু শেয়ার করে দিবেন। মোহাম্মদ সায়েম ভাই আগামী বছর যেন ঢাকার ভিতরে কোনো একটা মসজিদে তারাবি পড়াইতে পারেন, এটা ওনার একটা আরজি, ওনার একটা মনের একটা আবদার আমি আপনাদের সামনে পেশ করলাম। উনি যে মাদ্রাসা মসজিদের খেদমতে আছেন, সব মিলে ওনাকে 16,000 টাকা স্যালারি বা ওজিফা দেওয়া হয়, যেটা বর্তমান বাজার হিসাবে, বর্তমান এই আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে কিছুই না। উনি তারাবির হাদিয়াও মোটামুটি 1020-এর আরো কমই পেয়েছেন। তো ওনার যে তেলাওয়াত, আমি মনে করি বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা দেখলাম যে মোটর সাইকেল, গাড়ি গিফট করে দেওয়া হয় তারাবির নামাজের পরে হাবি সাহেবদেরকে। তো এমন হাবি সাহেবদেরকে, এমন কারি সাহেবদেরকে গাড়ি না ফ্ল্যাট দিলেও আমি মনে করি কম, কারণ ওনার যে তেলাওয়াত, ওনার যে তেলাওয়াতের যে আবেগ নিয়ে তিনি পড়েন, মানুষের হৃদয়টা একদম ছুঁয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, আমি মনে করি ওনাদেরকে যথেষ্ট কদর করা দরকার। ওনারা আমাদের রত্ন, সারা বাংলাদেশে বেফাক বোর্ডে হেফজ বিভাগে তিনি প্রথম স্থান অধিকার করেছিল। তো মাশাআল্লাহ, সায়েম ভার জন্য আমরা দোয়া করি মন থেকে। ওনার আইডিটা ফেসবুকে কমেন্টে আমি দিয়ে দিলাম, আপনারা চাইলে সেখান থেকে ওনার সাথে যোগাযোগ করতে পারেন এবং ওনাকে একটা ভালো খেদমতের ব্যবস্থা করে দিতে পারেন। তো সে ভিডিওটি পর্যন্তই। তো চলুন ওনার আরো একটু তেলাওয়াত আপনাদের সামনে তুলে ধরি। فلما جاء أمرنا جعلنا عاليها سافلها وأمطرنا عليها حجارة من سجيل منضود مسومة عند ربك وما هي من الظالمين ببعيد وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنقصوا المكيال والميزان إني أراكم بخير وإني أخاف عليكم عذاب يوم محيط ويا قوم أوفوا المكيال والميزان بالقسط ولا تبخسوا الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين بقية الله خير لكم إن كنتم مؤمنين وما بحفيظ قالوا يا شعيب أصلاتك تأمرك أن نترك ما يعبد آباؤنا أو أن نفعل في أموالنا ما نشاء إنك لأنت الحليم الرشيد قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي ورزقني منه رزقا حسنا وما أريد أن أخالفكم إلى ما أنهاكم عنه إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب